ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্ট হলো শেষ ভালো যার সব ভালো তার। আসেন 2024 সালকে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে ব্যর্থতাকে না বলে এবং নিজের সফলতার লক্ষ্যে আমরা কিভাবে পৌঁছতে পারি এবং আমরা নিজেকে বিজয় অর্জন করার জন্য 2024 সালকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করব। আজকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। আশা করি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা জীবনে ব্যর্থ হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন এবং আপনি ভাবছেন আপনাকে দ্বারা আর কিছুই হবে না, আপনি ভেবেই নিছেন আপনার কোনো যোগ্যতা নাই বা আপনি যেটা ধরছেন সেটাই আপনার লস হচ্ছে, আপনি ভাবতেছেন যে না আমি আর ট্রাই করব না, আর চেষ্টা করব না, জীবনে যতবার চেষ্টা করছি এতবার বারবার খালি আমি ব্যর্থ হয়েছি। তো আজকে আপনাদের জন্য কিছু সাজেশন থাকবে। 2024 সালকে বাকি 6 মাসকে আপনি আপনার জীবনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন এবং অতীতের সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে আপনি ভুলে যান। আপনার অদম্য শক্তি দিয়ে এবং সর্বোচ্চ ভালোবাসা দিয়ে, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে, সর্বোচ্চ মেধা দিয়ে 2024 সালকে চ্যালেঞ্জ গ্রহণ করে জীবনে আরেকবার শেষ চেষ্টাটুকু করে যান। আমার বিশ্বাস আমরা মানুষ সবসময় শেষ চেষ্টাটুকু না করে আমরা বিজয়ের কাছাকাছি গিয়ে, আমরা সফলতার কাছাকাছি গিয়ে আমরা সবসময় হার মেনে যাই। আমাদের যে হার মানা অভ্যাসটা, এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আপনার কোথাও না কোথাও কমতি ছিল, আন্তরিকতার কমতি ছিল বা ভালোবাসার কমতি ছিল বা আপনার চেষ্টার কমতি ছিল বা পরিশ্রমের কমতি ছিল, কোথাও না কোথাও আপনার ঘাটতি ছিল। সেই ঘাটতির কারণে আজকে আপনি আপনার শেষ সফলতার কাছে গিয়েও আপনি পৌঁছতে পারেননি। আপনি নিজেকে ব্যর্থতা দাবি করতেছেন। ছেড়ে দেন, ফার্স্ট ইজ ফার্স্ট। অতীতে কি হয়ে গেছে সমস্ত দুঃখ কষ্টকে জেরে ফেলে দিয়ে এবং অতীতের সমস্ত ব্যর্থতা থেকে, অতীতের সকল ব্যর্থতা থেকে আপনি শিক্ষা গ্রহণ করে নতুন উদ্যোগে, নতুন পরিকল্পনা নিয়ে নিজেকে আবার আবিষ্কার করেন, শেষ চেষ্টাটুকু আবার করেন। দেখেন ভাই, যাদের জীবনে কোনো স্বপ্ন নাই তারা কখনো মানুষ হতে পারে না। এবং পরে আর মার খাওয়ার দরকার নাই। পরে অনেক মার খেয়েছেন এবং পিঠ ডাওয়ালে থেকে গেছে আপনার। আমি বুঝতেছি আপনার জন্য আজকের ভিডিওটি। আপনার ফিট ডাওয়াল থেকে গেছে এবং আপনি যেদিকে তাকাচ্ছেন সেদিকে আপনি মনে করতেছেন যে অন্ধকার। আপনি ভাবতেছেন যে আপনার দ্বারা কিছুই হবে না। আপনার দ্বারা হবে। ব্যর্থতার গল্প নিজের মধ্যে আর না রেখে আবার একটা দৌড় মারেন, আরেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং আপনাকে দিয়ে হবে এই বিশ্বাস রেখে, উপরওয়ালার উপরে বিশ্বাস রেখে আপনি আরেকটা প্রতিযোগিতা নামেন, জীবনে আরেকটা রান করার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনার সাকসেস হবেন। বাঘের মতো একটা স্পিরিট আপনার ভিতরে সৃষ্টি করেন এবং আগুনের ফুলকির মতো ভিতরে আপনার আগুনটা জ্বালিয়ে দেন এবং সিংহের মতো আরেকটা গর্জন দিয়ে 2024 সালকে আপনার সকল ব্যর্থতাকে আপনি মুছে ফেলে আপনার বিজয়ের মালা আপনি যদি পড়তে পারেন, সেই প্রচেষ্টা আপনি 2024 সালে 2024 সালের শেষ লগ্নে এসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং 2024 সালকে আপনি একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। আমার বিশ্বাস আপনি সফল হবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন সেনাবাহিনীরা যখন আপনার গ্রীষ্মকাল আসলে আপনার, আমি গ্রামের ছেলে, আমি জানি আপনার অনেকগুলো সেনাবাহিনীকে তাদের ট্রেনিংয়ের জন্য তাদেরকে বিভিন্ন গ্রামগঞ্জের মধ্যে তাদেরকে সেখানে মাটি করে তারা ক্যাম্প তৈরি করা হয়। যখন তাদের মেজর নির্দিষ্ট একটা টাইমে যখন বাঁশি পুঁদে যে তাদেরকে আবার বলে যে রেডি, তারা আবার রেডি হয়ে তাদের দ্রুত গতিতে তাদের সমস্ত ক্যাম্পকে তারা ভেঙে চুরে তারা সবাই তাদের সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে তারা রেডি হয়ে যায়, মনে হয় যে যুদ্ধ লেগে গেছে। তেমনিভাবে আপনার জীবনকে আরেকটা বার জাগিয়ে তোলেন। আজকে আমার এই আলোচনাগুলোকে আপনি মনে করবেন যে একজন মেজর আপনাকে সিদ্ধান্ত দিয়েছে, আপনি রেডি হওয়ার জন্য, জীবনকে আবার শেষ চেষ্টাটুকু করার জন্য আবার রেডি হন। যেমনিভাবে আমাদের একাত্তরে যুদ্ধ করে যখন দেশকে স্বাধীন করছে এবং আপনার পরাধীন থাকাচ্ছে, ব্যর্থ হচ্ছে, জীবনে আরেকবার যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন এবং যেমনিভাবে আপনার এই স্লোগানটা আপনার ভিতরে জাগান যে 71-এর হাতিয়ার জেগে ওঠো আরেকবার। যেমনিভাবে
স্লোগানে স্লোগানে মুখরিত করে যেমন বাংলাদেশকে স্বাধীন করছে, তেমনিভাবে আপনার ভিতরে আপনি এই স্লোগানটাকে আপনি লালন করে আপনি আবার একবার জেগে ওঠেন, বাঘের মতো জেগে ওঠেন, সিংহের মতো আরেকটা গর্জন দেন এবং দিয়ে আপনি জীবনের 2024 সালকে আপনার কঠিনভাবে আরেকবার চেষ্টা করে যান। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি সফল হবেন, সাকসেস হবেন। ভাই, জীবনে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। প্রত্যেকটা মানুষের জীবনে মানুষ সব কিছু করতে পারে। মানুষ যেভাবে আকাশে গিয়ে মানুষ আবার ফেরত আসছে, আকাশকে মানুষ সাকসেস করছে এবং আপনার বিমান বানিয়ে মানুষ আকাশে উঠতেছে এবং পানির জাহাজ বানিয়ে পানিকে বিজয় অর্জন করছে। পৃথিবীর প্রত্যেকটা কাজে মানুষ সাকসেস করছে, আপনি কেন সাকসেস করতে পারবেন না? আমি আপনাদের কাছে সাজেশন করব এবং আপনাদের কাছে অনুরোধ করব, যারা পিঠ দেওয়ালে থেকে গেছে আর পিছনের দিকে তাকানোর সময় নাই এবং আপনি আর বসে থাকার সময় নাই। 2024 সালকে আজকের পর থেকে আবার চ্যালেঞ্জ গ্রহণ করেন। মনে করবেন আজকে আমার যে কথাগুলা, আমার যে আলোচনাগুলো, এটাকে মনে করবেন যে একজন সেনাবাহিনী, একজন মেজর বাঁশি ফুদিছে, আপনাকে বলতেছে যুদ্ধের জন্য রেডি হও, রেডি। তেমনিভাবে আপনি আপনার জীবনকে আজকের পর থেকে আবার নতুন করে স্বপ্ন তৈরি করেন, স্বপ্ন জাগান এবং নিজেকে আবার নতুন করে আবিষ্কার করেন এবং নিজের প্রতি 100% বিশ্বাস রাখবেন, উপরওয়ালার উপরে 100% বিশ্বাস রাখবেন। আপনাকে দিয়ে হবে হবে হবে, এই বিষয়ে আপনাকে বিশ্বাস রাখতে হবে। স্বপ্নের লক্ষ্যে আপনি আবার নতুন করে ফোকাস করেন, আবার দৌড় দেন। পরে মাইর খাওয়াচ্ছে, দৌড় দাও অনেক ভালো, আরেকটা দৌড় মারেন, আরেকটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। শেষ প্রতিযোগিতা জীবনকে মনে করবেন এটা আপনার জন্য জীবনের শেষ প্রতিযোগিতা। এই শেষ প্রতিযোগিতা মনে করি 2024 সালকে আর বাকি 6 মাস আছে। এই 6 মাসের মধ্যে নিজেকে আবার নতুন করে পরিবর্তন করে নিজেকে আবিষ্কার করেন যে আপনার পক্ষে করা সম্ভব। যারা আপনাকে নিয়ে তামাশা করতেছে, যারা আপনাকে নিয়ে হাসি তামাশা করতেছে, তাদেরকে আপনি বুঝাই দেন যে আপনার পক্ষে সব কিছু করা সম্ভব। যারা আপনাকে বলছে আপনার দ্বারা হবে না, আপনি তাদেরকে বুঝাই দেন আপনার দ্বারা সব কিছু করা সম্ভব। মানুষের পক্ষে যেমনি সব কিছু করা সম্ভব, আপনার দ্বারা সব কিছু করা সম্ভব। আপনি জীবনে কোন কাজের মধ্যে বড় হতে চান, সেই কাজকে আপনি 100% ভালোবাসা দিয়ে 100% দিয়ে জীবনের 2024 সালের বাকি যে 6 মাস, সেই 6 মাস আপনি কঠোরভাবে পরিশ্রম করে যান। পরিশ্রমের বিকল্প কিছুই নেই। 100% পরিশ্রম করেন। যে সমস্ত হিংসুটক মানুষ যারা আপনার ক্ষতি চায়, যারা আপনার ভালো চায় না, আপনার প্রত্যেকটা কাজে আপনার বাধা দেয়, প্রত্যেকটা আপনার ভুল ধরে, সে সমস্ত মানুষকে, সে সমস্ত বাধাকে আপনি অতিক্রম করে যেমনি একটি পানির স্রোতকে 2 ভাগ করে যেমনি জাহাজ তার লক্ষ্যে পৌঁছে যায়, তেমনি আপনি বাকি 2024 সালে 6 মাসে আপনার লক্ষ্যে পৌঁছার জন্য সমস্ত বাধাকে, সমস্ত হিংসুটিক মানুষকে, সমস্ত নেগেটিভ মানুষকে মাইন্ড থেকে সরিয়ে আপনার লক্ষ্যে ফোকাস করেন। ইনশাআল্লাহ আপনার জীবনে সাকসেস হবেন। প্রত্যেকটা মানুষ এভাবে সাকসেস হয়। আজকে নিজেকে মনে করবেন যে আপনি একজন সেনাবাহিনীর মেজর। উপরওয়ালা কখনো আপনাকে ঠকাবে না। উপরওয়ালা শুধু চেয়ে আছে আপনি কখন, আপনার চেষ্টায় আপনি কখন সফল হবেন। সফলতা কখনো কাউকে কখনো ঘরে আনি কেউ দিয়ে যায় না। সফলতার জন্য যাদের জীবনে, যারা আজকে কোটিপতি হয়েছে এবং সফলতা পেয়েছেন, তাদের জীবনে যদি আপনি পড়েন, তাদের জীবনের ইতিহাস হলো তারা জীবনে কখনো বারবার ব্যর্থ হয়েছে। তাদের জীবনে বারবার ব্যর্থতা হওয়ার পরে তাদের জীবনে সফলতা আসছে। সফলতা কখনো হাত মোয়া নয় যে এটা আপনাকে কেউ দিয়ে দিল, ভাই তোমাকে এই সফলতা আমি দিয়ে দিলাম, তুমি এটা দিয়ে তোমার বাকি জিন্দগি পরিচালনা করো। আমার বিশ্বাস ব্যর্থতার জন্য আপনি দায়ী, সফলতার জন্য আপনি দায়ী এবং কঠোর পরিশ্রম করে অদম্য শক্তি নিয়ে নিজের উপরে 100% বিশ্বাস রেখে, উপরওয়ালার উপরে বিশ্বাস রেখে আরেকবার চেষ্টা করে যান। শেষ চেষ্টাটুকু করেন। আমার বিশ্বাস প্রকৃতি এবং উপরওয়ালা আপনাকে কখনো ঠকাবে না। আপনি জিতবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং যিনারা সাবস্ক্রাইব করছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যিনারা এখনও সাবস্ক্রাইব করেননি, মিয়াজি ফিলোসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং আমি ইউটিউবে নতুন এসেছি, আপনাদের জীবনকে সুন্দর করার জন্য আমি নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।